থেকে বলবো যে একটা বিষয় নিয়ে আজ আলোচনা করব, সেই আলোচনাটা একদম খুবই মানে বাস্তব ভিত্তিক। সেটা হচ্ছে গ্রহণযোগ। এই গ্রহণযোগটা কি? নমস্কার, আমি পণ্ডিত দীপক শাস্ত্রী। আজকে অনেকে দেখবেন অনেক চিন্তা ভাবনা করে যে আজকের আমার এই একটা গ্রহণযোগের জন্য কি কি ক্ষতি হতে পারে। গ্রহণযোগটা কি? চন্দ্র রাহু যদি একসাথে বসে থাকে সেটা গ্রহণযোগ, সূর্য বা রাহু যদি একসাথে বসে থাকে সেটা গ্রহণযোগ, এবং কেতু চন্দ্র বা সূর্যের সাথে যদি বসে থাকে সেটা কিন্তু গ্রহণযোগ। এই গ্রহণযোগটা সূর্যগ্রহণ দেখেছেন তো, বা চন্দ্রগ্রহণ, এইটা কিন্তু মানুষের জীবনে এই গ্রহণযোগটাও আছে। আমাদের জ্যোতিষ ছকে 12টা ঘর আছে, সেই ছকের মধ্যে সেই ঘরের মধ্যে যেখানে চন্দ্র রাহু বসবে সেটা গ্রহণযোগ হয়ে যাবে, যেখানে রবি আর রাহু বসবে সেটাও গ্রহণযোগ হয়ে যাবে, এবং রবি কেতু বা চন্দ্র কেতু বসে থাকলে সেটাও গ্রহণযোগ। এই গ্রহণযোগ তো দেখেছেন, সূর্য গ্রহণ করলে আমাদের পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, জানেন তো। সূর্যকে যখন সূর্যগ্রহণ হয় দেখবেন পুরো অন্ধকার হয়ে যায় পুরো পৃথিবীটা। তেমনি যদি মানুষের জীবন গ্রহণযোগ আসে তেমন কিন্তু তার জীবনটা হয়ে যাবে পুরো অন্ধকার। এই গ্রহণযোগটা এতটাই খারাপ, আপনি যে কোনো কাজে বাধা পাবেন, যে কোনো কাজ করতে যাবেন আপনার হবে না, এবং সবার সাথে ঝামেলা ঝঞ্ঝাট, এবং আপনি ধরুন কোনো কাজে নতুন টাকা ইনভেস্ট করবেন সেখানেও আপনার গন্ডগোল, এবং আত্মীয় স্বজনের সাথে সমস্যা, কারোর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, যেখানে যাবেন আপনার থানা পুলিশ কোর্ট কাছারি হতে পারে, এবং যেখানে যাবেন আপনি সমস্যায় পড়বেন। এই গ্রহণযোগটা এরকম। পৃথিবী যখন অন্ধকারে যায় সূর্যকে গ্রহণ করে, তখন মানুষের জীবনে গ্রহণ হলে তারও জীবনে কিন্তু অন্ধকার থেকে অন্ধকার জীবন নেমে আসবে, অন্ধকারচ্ছন্ন বলা হয় যাকে। তাই সেখান থেকে আপনারা কি করে বেরোবেন, কি করলে হবে? যখন দেখবেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, যার গ্রহণযোগ আছে বা জানেনই না, এই গ্রহণযোগে আপনারা যে কোনো তীর্থস্থানের গঙ্গা স্নান যদি করেন, যেমন ধরুন বেনারস কাশী বিশ্বনাথের এই গঙ্গাতে যদি গ্রহণযোগে স্নান করেন, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন স্নান করেন, স্নান করার সময় এরকম নমস্কার, ওম ঘূর্ণি সূর্যাদিত্য, ওম ঘূর্ণি সূর্যাদিত্য, সূর্যদেবের দিকে তাকিয়ে 8 বার এই মন্ত্রটা বলে মা গঙ্গাকে একটা তুলসী পাতা দিয়ে এবং একটা বাসুদেবের নাম দিয়ে তুলসী পাতা গঙ্গায় দেবেন, এবং 3টে বেল পাতা গঙ্গায় দেবেন হর হর মহাদেব বলে, এবং আপনারা নাক ধরে 11 বার স্নান, প্রথমে 4 বার ডুব দেবেন, তারপরে 3 বার, 4 আর 3 হবে 7, 4 হচ্ছে রাহু আর 7 হচ্ছে কেতু, টোটাল স্নান কমপ্লিট। কেতু এবং রাহু আপনাকে আর গ্রহণ করতে পারবে না, এই গ্রহণযোগটা সঠিকভাবে আপনার কেটে যেতে পারে। এগুলো করার পর কোনো তান্ত্রিক বা আমার মতন কারোর কাছে গিয়ে আপনি তারাপীঠ বা যে কোনো ধামে তারা যজ্ঞ করে তাদের কাছে গিয়ে পূর্ণ আহুতি করে দেবেন, আপনার গ্রহণযোগ একদম গোড়া থেকে কেটে যাবে, আর জীবনে গ্রহণযোগ আপনার লাইফে আসবে না বা হবে না। যে গ্রহণযোগের জন্য আপনার সমস্যায় পড়তে হয়েছিল, সবার সাথে সম্পর্ক খারাপ ছিল, কোনো কাজ হচ্ছিল না, সব কাজে বাধা হচ্ছিল, আজকের ব্যবসায় উন্নতি হচ্ছিল না, চাকরির ক্ষেত্রে বাধা হচ্ছিল, এবং যে কোনো জায়গায় গেলে বাধা হচ্ছিল, সেগুলো সব ঠিক হয়ে যাবে। এবং গ্রহণযোগে আপনার কোনো কেউ কোনো গ্রহ ক্ষতি করতে পারবে না। 100-এ 100% একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা করে দেখুন। আমার মতন করে কেউ বলবে না, বোঝাবে না। আজকের বলছি, যেহেতু আমি আজকের মহা গঙ্গায় বলতে পারেন বা বেনারসের গঙ্গার মাঝে আছি, কাশী বিশ্বনাথ সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। আমি কথা দিচ্ছি, করে দেখুন। গ্রহণযোগ জীবনে আর আসবে না বা হবে না, থাকবে কিন্তু সেটা একদম স্টপ হয়ে যাবে, জীবনে ক্ষতি করতে পারবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি অনুষ্ঠান ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, সবাইকে শেয়ার করে দেবেন।